আল্লাহ তাআলা বলেন ওয়াত্তিন, আল্লাহ তাআলা বলেন তিন ফলের কসম, ওয়াজ্জাইতুন, জৈতুন ফলের কসম, ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা বলেন ওয়াতুরি সিন, তুর পাহাড়ের কসম, যেই পাহাড় আল্লাহ তাআলার দরবারে অনেক দামি পাহাড়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তুর পাহাড়কে দামি পাহাড় বলেছেন। কেন এই তুর পাহাড়কে দামি পাহাড় বলেছেন? হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দরবারে এই তুর পাহাড়ের মধ্যে উঠিয়া আল্লাহ তাআলার দরবারে কথা বলতেন, আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। এই জন্য তুর পাহাড়টা অনেক দামি পাহাড়। একদিন হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই তুর পাহাড়ের মধ্যে যখন জুতা নিয়ে উঠতে চাইতেছিল, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, হে মুসা, মুসা রে, এই তুর পাহাড় আমি আল্লাহ তাআলার দরবারে অনেক দামি পাহাড়, মুসা তুমি জুতা নিয়ে উঠিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলছেন। তাহলে তুর পাহাড়টা আল্লাহ তাআলার দরবারে কত দামি পাহাড়। শুধু তুর পাহাড় না, মালিকের দরবারে উহুদ পাহাড়টাও অনেক দামি পাহাড়, ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন তুর পাহাড়ের কসম খেয়ে বলছেন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তুর পাহাড়ের কথা বলছেন, ওয়া হাযাল বালাদিল আমিন, মক্কা নগরী, নিরাপদ নগরীর কসম খেয়ে বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা নগরীকে নিরাপদ নগরী বলে ঘোষণা করেছেন। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই মক্কা নগরী নিরাপদ নগরীর কসম আল্লাহ তাআলা এই চারটা কসম খেয়েছেন। তিন ফলের কসম খেয়েছেন, জৈতুন ফলের কসম খেয়েছেন, আল্লাহ তাআলা তুর পাহাড়ের কসম খেয়েছেন। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা নগরী নিরাপদ নগরীর কসম খেয়ে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ তাআলা মানুষ জাতিকে অত্যন্ত সুন্দর অবয়বর রূপ দ্বারা আমি আল্লাহ তাআলা মানুষ জাতিকে বানাইছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা বান্দি, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অত্যন্ত সুন্দর করে বানাইছি। আল্লাহ তাআলা কেন বানাইছেন আমাদেরকে সুন্দর করে? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে আমার বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সুন্দর করে এই জন্য বানাইছি, তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবা। আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে একমাত্র সুন্দর করে বানাইছে আর একমাত্র গোলামি করার জন্য বানাইছে, ঠিক না বেটি? এই জন্য আপনি আমি মালিকের দরবারে ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহ তাআলা বলেন, বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে চারটা কসম খেয়েছি। জানি তোমরা কসম না খাইলে কথাটা বিশ্বাস করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন, বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ তাআলা চারটা কসম খেয়ে আমি আল্লাহ তাআলা বলছি, মানুষ জাতিকে আমি আল্লাহ তাআলা অত্যন্ত সুন্দর করে বানাইছি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে মানুষের গুরুত্ব আছে কি আছে না? মানুষের দাম আছে। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা অত্যন্ত সুন্দর করে বানাইছি। আমি আল্লাহ তাআলা আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু দেখতেছো সব কিছুকে আমি আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাই নাই, কিন্তু আমি মালিক রব্বে কারিম মানুষ জাতিকে এত সুন্দর করে বানাইছি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে মানুষ জাতির অনেক দাম। আল্লাহ তাআলা বলেন যে আমি আদম জাতিকে এত মহাব্বত আর এত ভালোবাসা দিয়ে বানাইছি, অন্য কোনো প্রাণী, অন্য কোনো বস্তু,
অন্য কোনো মাখলুকাতকে আমি আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাই না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানুষের কত দাম মালিকের দরবারে। শুধু তাই না, মক্কা নগরী নিরাপদ নগরী, এই মক্কা নগরীর কতটুকু দাম, মক্কা নগরীর কতটুকু দাম। যেই মক্কা যার মুখে কালিমা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার মুখে এই কালিমা আছে, সেই ব্যক্তি ছাড়া এই মক্কা নগরের মধ্যে ঢুকতে পারবে না। যে মক্কা নগরী নিরাপদ নগরী, নিরাপদ শহর, আমাদের কত বরক্ত, মুসলমানদের কতটুকু বরক্ত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি আমি একটু চিন্তা করার দরকার, মুসলমান জাতিকে আল্লাহ তাআলা কত বরত্ব দিয়ে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। ভাইরা আমার, বন্ধুগণ ও আমার পর্দানিশীন মা বোনেরা, আপনাদের কাছে অনুরোধ, মানুষ জাতিকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সারা জীব হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছে। এই জন্য আশরাফুল মাখলুকাত হলো আল্লাহ তাআলার দরবারে সবচাইতে প্রিয়, ঠিক না বেটি? আপনি আমি যদি সবচাইতে প্রিয় হতে পারি, সবচাইতে প্রিয় হতে চাই, তাহলে আমরা বেশি বেশি ইবাদত বন্দেগী করতে হবে, মালিকের দরবারে ইবাদত বন্দেগী করতে হবে, কান্নাকাটি করতে হবে, দোয়া করতে হবে। আর যদি ইবাদত বন্দেগী না করি, তাহলে মালিকের দরবারে দামি হতে পারবো না, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন যে মানুষ যখন ইবাদত বন্দেগী করবে, এই দুনিয়াতে তো আমি আল্লাহ তাআলা মানুষ জাতিকে ইবাদত বন্দেগী করার জন্য বানাইছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি বলেন এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য হলো জেলখানা, আর কাফের বেঈমানদের জন্য এই দুনিয়াটা হলো বেহেশতখানা। বাইরে আমার বন্ধুগণ, এই দুনিয়াটা মালিকের দরবারে একটা মুমিনদের জন্য বেহেশতখানা, আর কাফের বেঈমানদের জন্য এই দুনিয়াটা হলো একটা জান্নাত। এই দুনিয়াটা হলো একটা জান্নাত। বাইরে আমার বন্ধুগণ, মুমিন যারা, তারা দুনিয়াতে বেশি বেশি ইবাদত বন্দেগী করে, তারা দুনিয়াতে মালিকের দরবারে কান্নাকাটি করে। আর যেই সমস্ত কাফের বেঈমান আছে, যারা মালিকের দরবারে ইবাদত বন্দেগী করে না, যেই সমস্ত মানুষ আছে যারা আল্লাহ তাআলার দরবারে ইবাদত বন্দেগী করে না, তারা আল্লাহ তাআলার দরবারে যারা ইবাদত বন্দেগী করে না, তাদের জন্য এই দুনিয়াটা হলো একটা বেহেশতখানা, ঠিক না বেঠিক? আর যারা দুনিয়াতে ইবাদত বন্দেগী করে, তাদের জন্য এই দুনিয়াটা হলো একটা জেলখানা, ঠিক না বেঠিক? তারা চিন্তা করে যতক্ষণ পর্যন্ত দুনিয়া থেকে বিদায় না হব, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার তৈরি জান্নাতে যাইতে পারবো না। আর যতক্ষণ পর্যন্ত দুনিয়া থেকে বিদায় হতে পারবো না, ততক্ষণ পর্যন্ত মালিকের দিদার পাবো না, ঠিক না বেটি? এই জন্য ইবাদত বন্দেগী করতে হবে। মুমিনদের জন্য হলো এই দুনিয়াটা একটা কয়েদখানা, জেলখানা। যেমন ধরেন, এক ব্যক্তিকে যখন পুলিশ তাকে যখন অ্যারেস্ট কইরা জেলখানার মধ্যে নিয়ে বন্দি করলো, তখন জেলখানার মধ্যে যে তাকে বন্দি করলো, সেই ব্যক্তিটা তার মাকেও দেখতে পারে না, তার বাবাকেও দেখতে পারে না, তার ঘর বাড়িও দেখতে পারে না। যতদিন পর্যন্ত তাকে জেলখানার থেকে না মুক্তি দেয়, ততদিন পর্যন্ত তার মা বাবার সাথে সাক্ষাৎ নাই, তার বা আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ নাই, তার ঘর বাড়ির সাথে তার কোনো সাক্ষাৎ নাই। ঠিক তদ্রূপভাবে মুমিন বান্দা যতক্ষণ পর্যন্ত দুনিয়ার থেকে বিদায় না হয়ে পরকালের জিন্দেগিতে না যায়, ততক্ষণ পর্যন্ত রবের সাথে কোনো সাক্ষাৎ নাই, রবের সাথে কোনো দেখা নাই। যেই সময় দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, সেই সময় আল্লাহ তাআলার দরবারে হাজির হয়ে যাবে। বলেন না ঠিক না বেটি? এই জন্য আমরা ইবাদত বন্দেগী করব, যেই যতটুকু পারেন। দেখেন, ইবাদত অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজকে মনে করতেছি দুনিয়ার মধ্যে আছি, দুনিয়ার টাকা পয়সা ভোগ বিলাস সব কিছু আমার, সব কিছু আমার না, কোনো কিছুই আমার না। আল্লাহ তাআলা বলেন,
হে বান্দা বান্দিরা, তোমরা মনে করতেছো দুনিয়ার টাকা পয়সা ধন দৌলত সব কিছু তোমাদের না, কোনো কিছুই তোমার না। তুমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইবা, তোমার থেকে তুমি যখন তোমার চক্ষুটা যখন বন্ধ হয়ে যাবে, তখন তোমার থেকে দুনিয়ার সব কিছু আলাদা হয়ে যাবে। ঠিক না বেটি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকর হাদিমিল লাজ্জাতিল মাউত। আল্লাহর নবী বলেন, মৃত্যু হলো দুনিয়ার সব কিছু থেকে ধ্বংস করে দেয়। মৃত্যু দুনিয়ার সব কিছুকে ধ্বংস করে দেয়। এই জন্য দুনিয়ার টাকা পয়সা ধন দৌলত যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যায়। দুনিয়াতে যখন মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে মানুষ আমাকে আব্দুল করিম, মানুষ আমাকে মাওলানা সাহেব ডাকবে না, মানুষ আমাকে বড় হুজুর ডাকবে না, মানুষ আমাকে আর অমুক হুজুর বলে ডাকবে না। মানুষ বলবে অমুক হুজুরের লাশ, অমুক হুজুরের লাশ। মসজিদের মাইকে এলান হয়ে যাবে, মসজিদের মাইকে এলান হয়ে যাবে, অমুক বাড়ির অমুক মানুষটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তার লাশ জানাজার মাঠে উপস্থিত হয়ে যাইছে। আপনারা যারা জানাজা পড়ার ইচ্ছুক, আপনারা তাড়াতাড়ি চলে যান। ঠিক তদ্রূপভাবে আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, দুনিয়ার থেকে বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাকে আর কেউ বড় হুজুর, বড় আলেম, বড় মুফতি সাহেব বলে ডাকবে না, মানুষ আমাকে লাশ বলে ডাকবে। আপনি আমাকে তাড়াতাড়ি করে জানাজার মাঠে নিয়া জানাজার নামাজ পড়াইয়া, 4 তাকবীরের ফরজে কিফায়ের জানাজার নামাজ পড়ায়া আপনি আমাকে তাড়াতাড়ি দুনিয়া থেকে বিদায় করে দিবেন, দুনিয়া থেকে পরকালের জিন্দেগিতে দিয়ে দিবে। বলে যাও, তোমার আর সোনাসার গ্রামে জায়গা নাই, তোমার আর ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টে জায়গা নাই, তুমি চলে যাও, তুমি চলে যাও। তোমার আর দুনিয়াতে থাকতে পারবা না। তুমি দুনিয়াতে বহুত দিন থাকছো, তোমাকে 60 বছর 70 বছর আল্লাহ তাআলা হায়াত দিয়েছিল, তুমি অনেক দিন দুনিয়াতে বাস্তবায়ন করছো, দুনিয়াতে অনেক দিন তুমি চলছো ফিরছো, আর তুমি দুনিয়াতে থাকতে পারবা না। যাও, চলে যাও, তোমাকে বিদায় দিয়ে দিলাম। ঠিক আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, কেউ যাবে বাঁশের জারের মধ্যে বাঁশ কাটার জন্য, কেউ যাবে মসজিদের খাটুরিয়া নিয়া আপনি আমাকে মসজিদের খাটুরিতে শোয়ানোর জন্য, কেউ যাবে দৌড়াইয়া মোহনপুর বাজারে আপনি আমার জন্য কাফনের কাপড় আনার জন্য। ঠিক না বেটি? কেউ আমাকে দুনিয়াতে আর রাখবে না। যখন মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আপনি আমার ছেলে সন্তানরা হাউমাউ করে কানবে, আত্মীয় স্বজনরা বলবে তাড়াতাড়ি দাফন করতে হবে, তাড়াতাড়ি উমুকের লাশ দাফন করতে হবে। তোমরা কোথায় আছো? তাড়াতাড়ি তাকে সুন্দর করে গোসল করাইয়া দাও, তাকে সুন্দর করে গোসল করাইয়া পরিপাটি করাইয়া তাকে মসজিদের খাটুরের মধ্যে শোয়াইয়া 4 জনে কান্দে করিয়া করিয়া আস্তে আস্তে জানাজার মাঠে নিয়ে যাবে। ঠিক না বেটি? জানাজার মাঠে নিয়া ইমাম সাহেব হুজুর 4 তাকবীরের সহিত ফরজে কিফায়ার জানাজার নামাজ পড়াইয়া আপনি আমাকে বিদায় দিয়ে দিবে। 3 জন সুন্দর করে লাফ দিয়ে কবরের মধ্যে নেমে যাবে। কবরের মধ্যে নাইমা 3 জন আস্তে আস্তে করে কোলে করিয়া সুন্দর করে শোয়া দিবে আর বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ঠিক না বেটি? আপনি আমাকে সুন্দর করে কবরের মধ্যে শোয়াইয়া কেবলামুখী করিয়া আস্তে আস্তে বাঁশের ছানি দিয়া আপনি আমাকে মাটি দিয়া চলে আসবে। আত্মীয় স্বজন ছেলে সন্তানরা সবাই চলে আসবে। আপনি আমার স্বপ্নের রুহু কানতে থাকবে, আপনি আমার স্বপ্নের রুহু কানবে আর বলবে তোমরা আমাকে ফেলিয়া কোথায় যাও? তোমাদের জন্য কতই না বড় বিল্ডিং করলাম, তোমাদের জন্য টাকা পয়সা ঘর বাড়ি কত কিছুই না করে আসলাম, তোমরা আমাকে কেন বিদায় করে দিয়ে যাইতেছো? তোমরা আমাকে কেন একা ফেলে রেখে যাইতেছো? আমাকে তোমরা নিয়ে যাও, কেউ শুনবে না, কেউ শুনবে না। আস্তে আস্তে হাঁটিয়া আপনি আমাকে রাখিয়া চলে যাবে।
আপনি আমাকে রাখিয়া চলে যাবে। এত শখের বিবি, এই বিবিও আমাকে রাখবে না, সন্তানও আমাকে রাখবে না, আত্মীয় স্বজন মা বাবাও আমাকে রাখবে না। সুন্দর করে কবরস্থ করে চলে আসবে। কবরস্থ করে চলে আইসা আপনি আমার জন্য, আপনি আমার জন্য কেউ দোয়া করবে, কয়েকদিন তারা কান্নাকাটি করবে, এরপরে ভুলে যাবে। ঠিক না বে ঠিক? বাইরা আমার, কবরে যখন রাখবে, রাখার পরে সবাই যখন চলে আসবে, এমন সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে দুইজন ফেরেশতা আসবে। দুইজন ফেরেশতা আইসা তিনটা প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা। এই তিনটা প্রশ্ন করবে। তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারি তাহলে জান্নাতি। ঠিক না বে ঠিক? আর যদি তিনটা প্রশ্নের উত্তর না দিতে পারি তাহলে জাহান্নামী। বাইরে আমার বন্ধুগণ, ফেরেশতা বলবে, মার রব্বুকা, তোমার রব কে? তোমার রব কে? সবাই বলেন তো, আপনি আমার রব কে? বলেন, আমার রব আল্লাহ। আপনি আমার রব কে? আল্লাহ। মালিক বলবে, তোমার রবকে? মার রব্বুকা, তোমার রবকে? ফেরেশতা বলবে। তখন উত্তরে বলবো, আপনি আমি যদি নেককার হয়ে থাকি তাহলে উত্তর বলবো রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। এরপরে বলবে, ওমা দীনুকা, তোমার দিন কি? তখন আপনি আমি বলবো, আমার দিন হলো ইসলাম, দিন ইয়াল ইসলাম, আমার দিন হলো ইসলাম। ওমান নবিয়ুকা, তোমার নবীকে? তখন আপনি আমি বলবো, আমার নবী হলো হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারি তাহলে আপনি আমি জান্নাতি হব। আর যদি তিনটা প্রশ্নের উত্তর না দিতে পারি তাহলে আপনি আমি জাহান্নামী হয়ে যাব। এই জন্য তো আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করব, সর্বহালতে শুকরিয়া আদায় করব। আমি যে আপনাদের মাঝে পবিত্র কালামুল্লাহ থেকে কিছু আয়াত তেলাওয়াত করেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। এই আয়াতকে এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। তো মানুষের কতটুকু মূল্য, এই ব্যাপারে আপনাদের মাঝে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন সেই মানুষ কতটুকু মূল্য, এই ব্যাপারে যেন কিছু কথা বলতে পারি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন। আল্লাহ তাআলা চারটা কসম খাইছেন, তাহলে আপনি আমি জাহান্নামী হয়ে যাব। এই জন্য আল্লাহ তাআলার দরবারে আপনি আমি দোয়া করি যেন এই তিনটা প্রশ্নের কামাই যেন করে দুনিয়ার থেকে বিদায় হইতে পারি, সেই তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা যে কথাগুলি বললাম এই কথাগুলির উপর আমাকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।